সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিশাদ। আশা করি সবাই ভালো আছেন। যারা বাসা বাড়িতে, ছাদে, টবে বা জমিতে করলা চাষ করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকে আমি করলার পাতা কুঁকড়ানো এবং করলা হলুদ হয়ে পচে যাওয়া এইসবের কারণ এবং কিভাবে মাত্র কয়েকটি পরিচর্যার মাধ্যমে এইসব রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায় সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, করলা স্বাদে তিতে হলেও এর চাহিদা অনেক বেশি, কেননা এর পুষ্টিগুণ অনেক বেশি। অনেকে বাণিজ্যিকভাবে বা বাড়িতে শখের বসে করলা চাষ করে থাকেন, কিন্তু করলা চাষের ক্ষেত্রে প্রায় একটা সমস্যা দেখা যায়। সেটি হচ্ছে করলা গাছে ছোটো ছোটো করলা অনেক এসেছে, কিন্তু কয়েকদিনের মধ্যে পরিপক্ক হওয়ার আগেই করলাগুলো হলুদ হয়ে পচে যাচ্ছে। এতে অনেক ছত্রাকের আক্রমণ দেখা যায়, যাতে করে করলার উপর সাদা সাদা চুপ পড়ে আছে। করলা হলুদ হয়ে যাওয়ার পেছনে দুটি কারণ হচ্ছে, প্রথমে করলায় পোকার উপদ্রব, আরেকটি হচ্ছে ছত্রাকের উপদ্রব। ছত্রাকের উপদ্রব ফলে আপনি দেখবেন করলার গায়ে সাদা সাদা আস্তরণ পড়ে আছে। দর্শক বন্ধুরা, এই রোগ প্রতিরোধের জন্য বাজার থেকে টিডু কিনে এনে হাফ মিলি 2 লিটার পানিতে মিশিয়ে যে গাছে করলাগুলো হলুদ হয়ে গেছে সে গাছে স্প্রে করে দিন। এতে করে এই সমস্যা আর হবে না। এরপরও যদি দেখেন করলা হলুদ হয়ে যাচ্ছে, তাহলে এগুলোকে সরাসরি জমি থেকে তুলে ফেলে দিন এবং চেষ্টা করুন ভালো বীজ সংগ্রহ করার জন্য। দর্শক, আরেকটি কারণে করলা হলুদ হয়ে যায়, সেটা হচ্ছে পোকামাকড়ের আক্রমণের কারণে। দর্শক, করলা গাছে পাতা কুঁকড়ানোর সমস্যা হলে মাছি পোকা বা সাদা মাছি ইত্যাদির উপদ্রব বেড়ে যায়। এতে করে দেখা যায় গাছে অনেক করলা ধরলেও ছোটো অবস্থায় করলা হলুদ হয়ে যাচ্ছে, করলা গাছের বৃদ্ধি থমকে যাচ্ছে। এই পাতা কুঁকড়ানোর কারণে গাছ ও করলা সহজেই বৃদ্ধি পায় না। এটি থেকে পরিত্রাণের উপায় হলো, আপনারা গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন। পানি দিলে গাছের পুষ্টি গুণাগুণ ঠিক থাকবে আর পাতা কুঁকড়ানোর সমস্যা অনেকটাই কমে যাবে। এছাড়া পাতা কুঁকড়ানো দূর করার জন্য মাকড়নাশক হিসেবে সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক আমি এখানে বলবো রিপকট 2 বার স্প্রে করুন। এছাড়া আপনারা ফেরোমন ফাঁদও ব্যবহার করতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পদ্ধতিগুলো যদি আপনারা সঠিকভাবে অনুসরণ করেন তাহলে এইসব সমস্যা থেকে রেহাই পাবেন। সুপ্রিয় দর্শক, সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।